মিথ্যা সাক্ষী কত বড় জঘন্যতম অপরাধ। একজনের বিরুদ্ধে তহমত দেওয়া, একজনের বিরুদ্ধে অপবাদ দেওয়া। এই জগৎ পরশুদিন দেখলাম আমাদের নারায়ণগঞ্জের সুনামধন্য আলেমে দিন, যার কোটি কোটি ভক্তবৃন্দ, যার আকাশচুম্বী জনপ্রিয়তা, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে কথিত এক বিচারক, জাস্টিস, সে টকশোতে ওপেনলি মিডিয়ার সামনে বলতেছে যে তিনি নাকি রাজাকার। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব রাজাকার। আব্বাসী কি নাম? এনায়েতুল্লাহ আব্বাসী। সে তো চিহ্নিত রাজাকার। এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো নেই, দ্বন্দ্ব সন্দেহের প্রশ্ন আসে না। এখন এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত, কি বলে, রিমান্ডে নেওয়া উচিত। তা আপনি যে টকশোতে তাকে রাজাকার বললেন, অথচ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের জন্মই হচ্ছে 1977 সালে, আর স্বাধীনতার যুদ্ধ হয়েছে কয় সালে? 1971 সালে। তো 71 সালে যুদ্ধ হলে 77-এ যেই ব্যক্তিটার জন্ম হয়, ওই ব্যক্তি কি করে রাজাকার হয়? উনি বাংলাদেশের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত যশা আলেম, কিন্তু তার লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভক্ত রয়েছে। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এই যে স্কলার, অত্যন্ত জনপ্রিয় বক্তা, এবং একটা বিশেষ, যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয়, সেই স্কুলের উনি পীর মাশায়েখ। তো তার সম্পর্কে উনি খুব আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার, এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে, উনি যেহেতু স্টিল হিজ এ জাস্টিস, রিটায়ার্ড, হোয়াট এভার মে, হিজ অলওয়েজ জাস্টিস। আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর জন্ম 1977 সনে, মহান মুক্তিযুদ্ধের 7 বছর পরে। এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি করে রাজাকার হন? এবং সেই রাজাকার, ওনার মতো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যুদ্ধ, হ্যাঁ, ওনার মতো একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের, উনি 1977 সনে জন্ম নিয়েছেন, এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাইদির পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে, সবচেয়ে বেশি জনপ্রিয়, এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী, এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার। আমার বুঝে আসে না, এই যে মানিক না কি যেন নাম, বিচারপতি, সাবেক বিচারপতি, নাম হচ্ছে মানিক। এই মানিক বিচারপতি, তিনি টকশোতে ওপেনলি বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব রাজাকার। তাহলে তিনি এই জ্ঞান নিয়ে কি বিচার করছে আর মানুষদের কি রায় দিছে, এটা আপনারাই ধরে নেন। যেই ব্যক্তি 77 সালে জন্ম গ্রহণ করা ব্যক্তিকে রাজাকার বানিয়ে দেয়, সে বিচারালয়ের সিংহাসনে বসে কতটুকু সঠিক বিচার করতে পেরেছে, তার বিচারালয়ের আমানত কতটুকু রক্ষা করতে পেরেছে, এই কথার উপর ভিত্তি করেই বোঝা যায়। তার মানে আমরা বলতে চাই, বিচারপতি মানিক মিয়া ধরা খেয়ে গেছে, আর বিচারের প্রত্যেকটি কাজ ছিল ভুল, তার বিচারের প্রত্যেকটি কাজ ছিল ইসলামের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। এগুলো বিচারক নয়, এগুলো হচ্ছে নাস্তিক, এগুলো হচ্ছে ইসলামের দুশ্মন, জনগণের দুশ্মন, বাংলাদেশের দুশ্মন। যারা 77 সালে জন্ম গ্রহণ করা ব্যক্তিকে রাজাকার বানিয়ে দেয়, তারা কখনো এই দেশের সঠিক নাগরিক হতে পারে না, তারা কখনো এই দেশের সুনাগরিক, দেশের কল্যাণকর ব্যক্তি হতে পারে না। তারা তো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অতএব এই সমস্ত বিচারপতি, এই সমস্ত নামধারী বিচারপতি, নাস্তিক মার্কা লোকদেরকে বয়কট করতে হবে। তাদেরকে কোনো টেলিভিশনে টকশোতে তাদেরকে আনা যাবে না। প্রত্যেক টেলিভিশনের টকশোতে তাদেরকে বয়কট করতে হবে, যে এগুলো, এই সমস্ত লোক এনে টকশোর মধ্যে আনলে ওই চ্যানেল সহকারে আমরা বয়কট করব। রাজি আছি তো ইনশাল্লাহ?